আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভার্মিক কম্পোস্টটা সার কিভাবে তৈরি করে। তো আমি আসলে আপনার কৃষি অফিসে যে কর্মকর্তা আছেন এখানে দায়িত্বপ্রাপ্ত ভাইয়ের নাম কি ভাই? মোজাম্মেল ভাই। আসলে আপনি বলেন তো ভাই, ভার্মিক কম্পোস্টটা কীভাবে খামারিরা তৈরি করবে, নিজেরাই যাতে তৈরি করিয়া, এবং তার উপকারিতা এবং কিভাবে ব্যবহার করবে একটু বলেন তো। আপনি যে করবেন এরকম করিয়া সেট সেট করবেন আগে, সেট পানি না পড়ে। হ্যাঁ, শুকনার দিনে আপনি কিন্তু শুকনা দিনে কাপড় কাপড় শুকিয়ে যাবো গা, তোর কিন্তু করতে হবে, উপর দিয়ে সালা পিছে পানি দেওয়া লাগবে শুকনা দিনে। মানে এটা ভরায় 1 কেজি বা 2 কেজি কিছু হয়নি, অল্প অল্প করে দিলেন, দেওয়ার পরে 1 মাস পরে দেখবেন এই যে এরকম দুধ হয় এই গোবর থেকে। 1 মাস পরে হয়ে গেছে। তখন আপনার ভিতরে কিছু আছে কিন্তু এই কিছুটা চালন দিয়ে চালে গোবরটা নিবেন, আবার কিছুটা আবার এর ভিতরে দিয়ে দিবেন। এটাই মূলত সার। আর এটা আপনার গাছের মানে কতটা উপকারিতা? এখন তো মানুষ জৈব সার বিভিন্ন সার খেলে কীটনাশক ব্যবহার করে, এই এই সারের ব্যবহার ক্ষেত্রে কতটা উপকারিতা? বা এইটা ব্যবহার করলে লাগবে না, এটা দিয়ে অনেক ভালো, এটা দিয়ে চলবে। আচ্ছা, এটা ব্যবহার কিভাবে, মানে কতটুকু ব্যবহার করবে? আপনি গাছে গুড়াই লাউ গাছ কাটতে চান 1 কেজি দিয়ে মাটির উপরে লাগাই দিলেন, গাছের অনেক ব্যাগ থাকবে, অন্য সার দেওয়া লাগবে না। যাক, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ভার্মিক কম্পোস্ট সার আসলে মানুষ এখনও নিজের ফার্মে গরু আছে, কিন্তু মানুষ সার কিনে নিয়ে দেখা যায় বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন লাউ গাছ বিভিন্ন গাছে ব্যবহার করে, সার ব্যবহার করে, কিন্তু আসলে যদি এই ভার্মিক কম্পোস্টটা ব্যবহার করে সেক্ষেত্রে তার ওই সারটার ব্যবহার করা লাগবে না, এবং তার অর্থ টাকা বেঁচে যাবে, নিজে নিজে করা যাবে। এটা তো আপনারাই করে না? হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ অনেক। যে কোনো ফসলে ব্যবহার করা যাবে।